ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। गीता 6:22। ষষ্ঠ অধ্যায় শ্লোক 22। নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র ভবনাথ আরো 2-1 বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন, ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিং খাইয়ে দিছিল। তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ
আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। বললেন দেখিতেছেন, দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন হনুমানের যখন কেবল ভগবানকে, যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, গীত শ্রীরাম কল্পতরু, এটা একটা গান, গীত শ্রীরাম কল্পতরু। হনুমান বলছেন, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা, সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল। ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কাজ করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফোঁচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। আমরা নবম পরিচ্ছেদ এখানে পাঠ সমাপ্ত করলাম। 1882 মার্চ নবম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চতুর্থ দর্শন। আজ পাঠ শেষ হলো। নমস্কার। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত
रूपम भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामः।